বরাবরের মতো হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে টেবিল ইনসার্ট সহ টেবিলের যাবতীয় কাজ করা হয় এটা আমি আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। তো চলুন শুরু করে যাক আজকের ভিডিও। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো টেবিল নিয়ে আসতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এখান থেকে টাইটেল বার থেকে ইনসার্ট মেনু সিলেক্ট করতে হবে। তো ইনসার্ট মেনু সিলেক্ট করার পর এখানে টেবিল অপশনে ক্লিক করব। টেবিল অপশনে ক্লিক করলে কতগুলো ছোট ছোট ঘর দেখাবে। তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো, এটাকে বলা হয় সারি আর এগুলোকে বলা হয় কলাম, আমি প্রয়োজন মতো সারি কলাম বাছাই করে নেব। তো আমার এখান থেকে 4টা সারি এবং 3টি কলাম বা 4টি কলাম প্রয়োজন। তো আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে, তো এখান থেকে 4টি সারি এবং 4টি কলাম নেওয়ার পরে তো এখানে দেখা যাচ্ছে যে 4টি সারি এবং 4টি কলাম চলে আসছে। তো আমি এখান থেকে প্রয়োজন মতো ঘরগুলো ছোট বড় করে নিতে পারবো। তো ঘরগুলো ছোট বড় করে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে ঘরে আমি বড় করতে চাই সে ঘরের মাঝখানে এরকম করে নিয়ে আসলে দুই দিকে একটা চিহ্ন দেখা যাবে। তো এখানে আমি এরকম করে বড় করে দিব, তাহলে আমার এই ঘরটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। তো অনুরূপভাবে এগুলো আমার আর একটু বড় করে দরকার, তো আমি এগুলো ঘর একটু বড় করে নেব। তো আমি বড় করে নিচ্ছি, আমরা এভাবে বড় করে নিতে পারবেন। তো এভাবে বড় করে নেওয়ার পরে আমি এখানে কি করব, ডাটা ইনপুট করব। তো ডাটা ইনপুট করার জন্য আমি এখানে লিখলাম নেম অফ এক্সাম। তো আমি নেম অফ এক্সাম লেখার পরে এটা একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম আর ফন্ট সাইজ একটু বড় করে দিলাম। তো নেম অফ এক্সাম। অনুরূপভাবে আমি প্রত্যেকটা টেবিলের উপরে একটা করে ডাটা ইনপুট করে দেব। অনুরূপভাবে আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাটা ইনপুট করে দেব। তো ডাটা ইনপুট করে দেই। তো ডাটা ইনপুট করা হয়ে গেলে আমি লেখাগুলো একটু বোল্ড করে এবং বড় করে দেব। তো জিপিএর ঘরটা আমার একটু বড় হয়ে গেছে, তো আমি ঘরটা ছোট করে নেব। ছোট করার জন্য আমি এখানে এরকম করে সিলেক্ট করলে দেখবেন যে একটা রেখা দেখা যাচ্ছে, এটা আমি টেনে ছোট করে দেব। অনুরূপভাবে বোর্ডের রেখাটা আমি কি করবো, একটু ছোট করে দেবো। ছোট করে দেওয়ার সময় আমি এখানে ক্লিক করবো, ক্লিক করে এভাবে টেনে এরকম করে টেনে আনলে রেখাটি ছোট হয়ে যাবে। তো ছোট হওয়ার পরে আমি এখানে ডাটা ইনপুট করব। তো ডাটা ইনপুট করার আগে এখানে আমার যে বিষয়টা লক্ষ্য করা দরকার, তা আমার দেখুন এখানে ইয়ারের পরে ফাঁকা আছে, আমি ফাঁকা ঘরটাকে ফিল আপ করে দেই। তো মোটামুটি আমি একটা টেবিল নিয়ে নিছি। তো আমার টেবিলে ধরেন যে আমি এখানে ডাটা ইনপুট করবো, এটা হচ্ছে এসএসসি, এটা হচ্ছে এইচএসসি, এটা অনার্স। আমার ধরেন যে এখানে অনার্সের কোনো ডাটা ইনপুট করার দরকার নাই, কিন্তু আমি টেবিল নিয়ে ফেলছি। সেক্ষেত্রে আমি কি করবো, এখানে দেখতে পাচ্ছেন টেবিল টুলটি অ্যাক্টিভ হয়ে আসছে। তো আমি টেবিলটি টুলে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ঘরটা মুছে দিব, অর্থাৎ টেবিলের যে কোনো ঘর মুছে দেওয়ার জন্য আমি এখান থেকে ইরেজার টুল নেব। এখান থেকে যে রেখাটা আমার মুছে দেওয়া দরকার আমি সেটার উপর এরকম করে নিয়ে এসে একটু ঘষা দেবো, তাহলে সেটা কী হবে, মুছে যাবে। এরকম কারণে একটু ঘষা দেবো, তাহলে আমার কী হবে, ঘরটা পুরোটা মুছে চলে যাবে। তো এভাবে আমি টেবিলের ঘরগুলো কি করব, মুছে দেব। তো আমরা টেবিলে ডাটা ইনপুট করা এবং ঘর মুছে দেওয়া শিখলাম, নতুন করে টেবিল ইনপুট করা শিখব। তার জন্য আমার এখানে ড্র টেবিলে ক্লিক করতে হবে। ড্র টেবিলে ক্লিক করার পর তো আমরা টেবিলের যে কোনো ঘর মুছে দেওয়া শিখলাম। তো আমরা এখানে অন্য একটা ঘর নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আমি কি করব, এখানে ড্র টেবিলে যাব। ড্র টেবিলে আসার পর এরকম একটা পেন টুল চলে আসবে, এরকম পেন আসবে। তো এটা আমি যেখানে আমার টেবিলের একটা অংশ নেওয়া দরকার, ধরুন এখানে মাঝ বরাবর আরেকটা আমার অংশ নেওয়া দরকার, তাহলে আমি কি করবো, এখান থেকে সোজা নিচের দিকে টেনে আনবো। তাহলে এরকম একটা আমার কি হবে, একটা রেখা চলে আসবে, অর্থাৎ একটা ঘরে ডিভাইডেড হয়ে যাবে দুইটা ঘরে। তো এভাবে আমি চাইলে নতুন নতুন করে নিতে পারি।
আবার চাইলে এখান থেকে ইরেজার দিয়ে মুছেও দিতে পারি। ঠিক আছে, তো এটা মুছে দেই, এটার দরকার নাই। এখন আমার কথা হচ্ছে নিচে এরকম হচ্ছে যে এক্সাম, নেম অফ এক্সাম, ইয়ার, জিপিএ, বোর্ড, এরকম আরেকটা আমার কি লাগবে, ঘর লাগবে। তো সেজন্য আমি কি করব, সেজন্য আমি এখানে চলে আসবো। এখানে আসার পরে এখানে চলে আসবো। এখানে আসার পরে এরকম করে টেবিলের যে কোনো একটা অংশ রাখবো। রাখার পর এরকম যখন একটা সাইন লেখা উঠবে কার্সরে এরকম, তখন আমি মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ইনসার্ট নামে একটা অপশন আসবে, ইনসার্ট। তো ইনসার্টে আসবো। ইনসার্ট আসার পর এখানে ইনসার্ট কলাম টু লেফট, অর্থাৎ লেফট পাশে ইনসার্ট কলাম হবে। লেফট পাশে কলাম ইনসার্ট হবে। ইনসার্ট কলাম টু রাইট, অর্থাৎ রাইট পাশে কলাম ইনসার্ট হবে। ইনসার্ট রোস অ্যাবভ, অর্থাৎ উপরে হবে। ইনসার্ট রোস বিলো, অর্থাৎ নিচে রো আসবে। তো আমি নিচে একটা রো নিয়ে আসতে চাই, তাহলে আমি কি করবো, ইনসার্ট রোস বিলো এখানে আমি দিলাম। দেওয়ার পরে অনুরূপ একটা ঘর আমার কি হলো, নিচে তৈরি হয়ে গেল। এই যে অনুরূপভাবে আমি যদি আবার চাই তাহলে কি করবো, জুম করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পরে ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট আসার পর ইনসার্ট রো বিলো, অর্থাৎ নিচের দিকে আমি কি করবো, একটা ঘর বাড়ায় নিব। ঠিক আছে, আশা করি টেবিলের আর কোনো সমস্যা নাই। টেবিল ডিজাইনের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, এটা হচ্ছে কি, আমি টেবিলে সেলটা আমি কালার করব।